আসছি হচ্ছে জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। এটা হচ্ছে পূর্বাঞ্চলের দিকে। হে এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি সেনাবাহিনীর হাত ধরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি পার্কে। 300 ফিট থেকে একদম সোজা বাইক করে আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট স্থানে। আমরা আসছি হচ্ছে জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। এটা হচ্ছে পূর্বাঞ্চলের দিকে। অনেক বড় একটা এরিয়া, এত বড় এরিয়া যে ঘুরে আজকে শেষ করতে পারবো না। আই থিঙ্ক আরেকবার আসতে হবে। আজকে নিউরোসায়েন্স মেডিকেল হসপিটালে ডক্টরদের একটি ইভেন্ট ছিল। তো ওই ইভেন্টে আমাদের ইনভাইটেশন ছিল আমার দাদার পক্ষ থেকে। তো দেখতেই পারছেন এখন সবার ছোট বড় সবার দৌড় প্রতিযোগিতা চলছে। আর এইখানে দেখুন আমার ভাইপো, সে কিন্তু সবার শেষে দৌড়ে যাচ্ছে। এখানে সারাদিন ব্যাপী অনেক রকমের ইভেন্ট ছিল, ডক্টরদের ফুটবল খেলা হচ্ছিল। আর এখানে আজকে এতটাই গরম ছিল যে আসলে সারাদিন সার্ভাইভ করাটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। তবে স্বস্তির বিষয়, এখানে খুব সুন্দর এয়ার কন্ডিশন একটি কফি শপ রয়েছে এবং সেখানে লাঞ্চেরও ব্যবস্থা রয়েছে। বাহ, এত সুন্দর লাগছে ভিডিওতে। এই সুবিশাল পার্কে সুসজ্জিত প্রাকৃতিক সৌন্দর্য এবং রেস্টুরেন্টের পাশে রয়েছে এত সুন্দর একটি জায়গা। এখানে কিন্তু বোট রাইডের সুব্যবস্থাও রয়েছে। কিছু বলো। আমরা এখন আছি সাথে আছি। হ্যাঁ, দৌড় হলো, দৌড়ে কে কি হলো? হ্যাঁ বলো, তুমি দৌড়াইলে বলো, তুমি বলো কি করছো তুমি আজকে? তুমি কোথায় আসছো বলো, কোথায় আসছো? লাজপল্লিতে। এটা লাজপল্লি? বলো না, ইউ হ্যাভ টু স্পিক। হ্যাঁ জলসিঁড়ি। বাবা, বাবা তাকাও এদিকে আমার দিকে। তো আমার ভাইপো রুদ্র, সে আবার তার পিসেমশাইকে দেখলে খুবই লজ্জায় একদম লাল হয়ে যায়, সে কোনো কথাই বলতে পারে না। তো অবশেষে আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে ছিল চাইনিজ আইটেম। তো লাঞ্চ পেয়ে ভাইপো তো অনেক খুশি। তো একে একে আমরা সবাই এখানে লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চ বেশ মোটামুটি ভালোই ছিল, অ্যাজ ইউজুয়াল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই যেমন হয়ে থাকে। এরপরে আমরা এখানে বোট রাইড দেখছিলাম। আজকে আমরা আর বোট রাইড করিনি, তো এতটাই গরম ছিল নিজেদের একটু কুল করে নেওয়ার চেষ্টা করছিলাম। আমরা এখন জলসিঁড়িতে। জলসিঁড়ি, তুমি আমার কি হও? ভাইপো। পিসি চ্যানেলটা হচ্ছে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। এই কফি শপে লাঞ্চের পাশাপাশি অনেক রকম পেস্ট্রি আইটেম ছিল। যেমন আমার ভাইপো এই পেস্ট্রিটা খুব মজা করে খাচ্ছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে অবশ্যই আপনাকে একদিন হাতে সময় রেখে জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে আসতে হবে। আর আমি যেহেতু উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট, তো আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে যে প্রত্যেকটি গাছে এখানে নাম লেখা রয়েছে এবং সায়েন্টিফিক নেমগুলোও কিন্তু লেখা রয়েছে। তো এই বিষয়টি আমাকে আসলেই মুগ্ধ করেছে। আর সুবিশাল এই যে এরিয়া, এখানে ঘুরতে গেলে আপনাকে একটা দিন হাতে নিয়ে আসতে হবে। তবে রোদ্রের দিন একদমই আসবেন না, কারণ এখানে সানবার্ন অবশ্যই হবে। চাইলে আপনি সানস্ক্রিন মেখে আসতেই পারেন। এখানে রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ, যেগুলো দেখলে আপনার মন একদম প্রশান্তিতে ভরে যাবে। পরিবার নিয়ে ঘুরে আসার মতন খুব সুন্দর একটি পার্ক জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। তবে এই সেন্ট্রাল পার্কে আসার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে একটু সময় বের করে বিভিন্ন রকম নিয়মকানুন জেনে আসতে হবে, কারণ এখানে রয়েছে অনেক রকম রেস্ট্রিকশন। যেহেতু এটা আর্মিদের তত্ত্বাবধানে নির্মিত, এখানে শুধুমাত্র শুক্রবার ডিফেন্সের লোকজনদের জন্যই ওপেন থাকে, যে যতটা আমি শুনেছি। তো এখানে আসার আগে আপনারা এখানে যে ফেসবুক পেজটা রয়েছে জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক, ওটা একটু খোঁজ খবর নিয়ে তারপরে আসা ভালো, যারা অনেক দূর থেকে আসবেন। কারণ এখানে টাইম, তারপরে কবে কি খোলা থাকে, এগুলো একটু
চেঞ্জ হতে থাকে। এখানে শিশুদের জন্য অনেক রকম রাইড রয়েছে, এছাড়াও এখানে একটি 3D ভিশন থিয়েটার রয়েছে, বোট রাইড তো আমি আগেই দেখালাম, এছাড়াও বড় খেলার মাঠ এবং খুব সুন্দর এবং সুসজ্জিত প্রাকৃতিক সৌন্দর্য ও গাছ দিয়ে তৈরি বড় বড় ম্যাজ গেম রয়েছে, যেটা পরবর্তী অংশে আপনারা দেখতে পারবেন। আর এখন যে দৃশ্যটি দেখছেন সেটা একদম শেষ বিকেলের আলোর দৃশ্য বলা যেতে পারে, অর্থাৎ একদম বিকালবেলা হয়ে গিয়েছে। আর প্রাকৃতিক যে সৌন্দর্য সবটা যেন ঢেলে এখানে সাজানো হয়েছে। একদম গোলকধাঁধায় যে এখানে আসছি, এখানে বের হওয়ার জায়গা নাই, কোথাও বের হওয়ার জায়গা পাচ্ছি না। এখানে আসলে সারা দিন হাতে নিয়ে আসতে হবে, আর এইটার মধ্যে অন্তত 1 ঘন্টা লেগে যাবে বের হতে, কারণ জায়গা খুঁজে পাওয়া যায় না। ঢুকছিলাম তো, এখন তার বের হতে পারছি না, দেখি এখান থেকে বের হওয়া যায় কিনা। পুরা গরমে সিদ্ধ হয়ে গেছি, কিন্তু প্লেসটা কিন্তু সেই, আই থিঙ্ক জায়গা পেয়ে গেছি বের হওয়ার। তো প্লেসটা অনেক সুন্দর, জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। আর এই যে গোলকধাঁধা, এটা কিন্তু মাস্ট ট্রাই করবেন। আর এই যে আবার আসি আটকে গেলাম, এখান থেকে বের হওয়া যাচ্ছে না, সেই অ্যাডভেঞ্চার। এবার রাস্তা আছে, এই দিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে। আই থিঙ্ক এইদিকে যাও ভালো, দেখি বের হতে পারি কিনা। এতক্ষণ পুরো চোরকি ঘুরলে ঘুরছি। এখানে মাস্ট হ্যাভ একটা প্লেস লুকোচুরি খেলার জন্য আর ঘোরার জন্য তো অবশ্যই। দেখি এখন ওয়াচ টাওয়ার খুঁজে পাই কিনা। পেয়ে গেছি, এই যে ওয়াচ টাওয়ার। একটু আগে যে গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিলাম, এটি আসলে একটি প্লে জোন। এখানে এই খেলাটাকে বলা হয় ম্যাজ গেম, যেটি বিদেশে খুবই বিখ্যাত বাচ্চাদের জন্য। তবে এখানে এই সেন্ট্রাল পার্কে প্রথমে আমি দেখলাম যে এত সুন্দর করে ম্যাজ গেমের আয়োজন করা হয়েছে। আসলেই এর মধ্যে একবার যদি আপনি ঢোকেন, বের হওয়া কিন্তু খুবই কষ্টকর আর খুব মজাদারও বটে এবং অ্যাডভেঞ্চার। পরিবারের সবাই মিলে বেড়াতে এসে এইভাবে যদি হারিয়ে যাওয়া যায়, তবে আমি শিওর যে ছোট বাচ্চাদের একটু সাবধানে রাখতে হবে, কারণ অবশ্যই ওরা এখান থেকে হারিয়ে যেতে পারে। অনেকেই অলরেডি গিয়েছিল, আমি দেখতে পাচ্ছিলাম। তবে এই গেম কিন্তু একদমই মিস করা যাবে না। যাব। এখানে হচ্ছে 5টা পর্যন্তই থাকা যাবে, পরে আর অ্যালাউ না, যেহেতু সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। তো
বলবো মাস্ট অফ একটা প্লেস ঢাকার মধ্যে জলশিরি সেন্ট্রাল পার্ক। সবাই অবশ্যই একবার হলেও ভিজিট করবেন আর সারাদিন হাতে রাখবেন। আর যখন বৃষ্টি পড়বে তখনই আসার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এত গরম, জাস্ট বলে স্নান করে যাচ্ছি। আর হচ্ছে শুক্রবার এখানে অ্যালাউ না, শুক্রবার বাদে অন্য দিন আসবেন। ওকে, বাই ফর নাও। তো ব্লগটি শেষ করার আগে কয়েকটি ইনফরমেশন শেয়ার করছি। আমি আগেই বলেছি যে এখানে শুক্রবারে কিন্তু শুধুমাত্র ডিফেন্সদের জন্যই ওপেন থাকে। আর যারা বাইক নিয়ে আসবেন তাদের বাইকটা কিন্তু এই মেইন এরিয়া থেকে অর্থাৎ সেক্টর 2 থেকে বেশ অনেকটা দূরেই পার্কিং করতে হয়। তবে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তবে সব সময় আসলে এখানে নিয়ম চেঞ্জ হতেই থাকে। তো আমরা এখন বাইক নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। 300 ফিট থেকে কাঞ্চন ব্রিজ হয়ে গাজী এভিনিউ যে বাস স্টপটা রয়েছে সেখান থেকে আপনারা আরেকটু সামনে আগালে কিন্তু দেখতে পারবেন লেখা রয়েছে যে কিভাবে জলশিরি সেন্টার পার্কে আপনারা যাবেন। আসলে এটি মেইন রোড থেকে বেশ অনেকটাই ভেতরে, এজন্য অনেকে কিন্তু জানেও না যে এখানে এত সুন্দর একটা পার্ক রয়েছে। আর এই যে আপনারা চেনার জন্য আমি জাস্ট একটু রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন রোড কিন্তু অর্ধেকের মতন জায়গা, বেশ এখনো কাজ চলছে, কাজ সম্পূর্ণ হয়নি, তবে সেটা খুব অল্প একটা রাস্তার জন্য। আর এইখানে কিন্তু এই যে লাল লাল দেখতে পাচ্ছেন সিগন্যাল দেওয়া রয়েছে, এইটা ফলো যদি করতে পারেন, জলশিরি লেখা রয়েছে, এটা ফলো করলেই সেক্টর 15 থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। তাহলেই কিন্তু আপনারা মেইন যে পার্কটি ওটা আপনারা পেয়ে যাবেন। তো মেইন ব্যাপার হচ্ছে এই যে লাল পোস্টগুলো, এগুলো কিন্তু ফলো করতে হবে। এগুলো ফলো করলেই হচ্ছে আপনারা মেইন স্থানে পৌঁছে যেতে পারবেন। আর এখানে যে শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজটা রয়েছে, এটাও কিন্তু রাস্তার সাইডেই পড়ে, ওটা থেকেও বেশ অনেকটাই দূরে এই পার্কটি অবস্থিত। তো এই জন্যই আমি বলেছিলাম যে আপনারা যারা এখানে আসতে চান পুরো একটা দিন হাতে সময় রেখে তারপরেই কিন্তু আসতে হবে। আর যেহেতু এটা উন্মুক্ত একটি স্থান, তো ভীষণ রোদের দিনে এসে আপনারা স্বস্তি পাবেন না, এজন্যই একটু কুল ওয়েদারে যদি আসেন তাহলে এখানে ধুলোবালির হাত থেকেও বাঁচতে পারবেন। কারণ এখানে একটি প্রকল্প চলছে, জলশিরির যে আবাসন প্রকল্প, এটা অলরেডি চলমান। তো এখানে কনস্ট্রাকশনের আওয়াজ, দেন ধুলাবালি তো রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই যে রাস্তার সাইডে শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। আর আপনি এই এরিয়ায় প্রবেশ করতে যখন ঢুকবেন তখনই দেখতে পারবেন যে এখানে গেটে সেনাবাহিনীর লোকেরা রয়েছে, এখান থেকে পারমিশন নিয়ে তারপরেই হচ্ছে ভিতরের দিকে যেতে হয়। আর এখান থেকেই হচ্ছে 300 ফিটের যে রোড, সেখানে বর্তমানে আমরা অবস্থান করছি। তো আমি আবারও আপনাদের বলছি, 300 ফিট থেকে একদম সোজা কাঞ্চন ব্রিজ হয়ে গাজী এভিনিউ বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে আরও একটু নাক বরাবর সোজা যদি আপনারা আসেন তাহলেই আপনারা এই যে ব্লু কালারের সাইনবোর্ডটা দেখতে পারবেন। এবং এখান থেকে কিন্তু অসংখ্য ইজি বাইকও রয়েছে, আপনারা ইজি বাইকে করেও যেতে পারেন। আর যারা বাইকে যাবেন তারা জাস্ট বাম দিকে চলে যাবেন, বাম দিকে গিয়েই হচ্ছে আপনারা রাস্তায় যে কাউকে জিজ্ঞাসা করলেও কিন্তু প্লেসটা সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবে। আর আমি যতটা সম্ভব এখানে তো শেয়ার করেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। জলশিরি সেন্টার পার্কে কারা কারা এসেছেন অবশ্যই জানাবেন। আর যদি কেউ এখনও না আসেন তো মাস্ট হ্যাভ একটা প্লেস অবশ্যই ভিজিট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।